নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের আর কোনো জেলার জন্য এই মুহূর্তে তাপপ্রবাহের আর কোনো সম্ভাবনা নেই। জেলায় জেলায় মেঘলা আকাশ এবং ঝোড়ো হাওয়ার দাপটে তাপমাত্রার পারদ অনেকটাই কমে গেছে। তবে দক্ষিণবঙ্গ জুড়ে ভ্যাপসা গরম, অস্বস্তিকর গরম কিন্তু এখনও বিরাজমান রয়েছে। তার কারণ হলো বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবেশ করছে এবং এই জলীয় বাষ্প কিন্তু অস্বস্তি বাড়াচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা কিন্তু পুরো আলাদা। উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্ত, এই দুয়ের প্রভাবে কিন্তু উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় কোথাও ভারী বৃষ্টিপাত, আবার কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাত চলছে এবং আগামী বেশ কিছুদিন উত্তরবঙ্গ জুড়ে এই বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গে মেঘ থাকলেও বৃষ্টি তেমন হচ্ছে না এবং এই মেঘলা আকাশে কিন্তু বর্ষা আসার একটা ইঙ্গিত দিচ্ছে। আইএমডি বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে বর্ষা ঢুকতে পারে। তবে সেই বর্ষা কিন্তু দুর্বল থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে এখনই নেই। তবে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য আবহাওয়া নিয়ে নতুন সতর্কবার্তা জারি করেছে, যেখানে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য কিন্তু আবারও কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির, এবং দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সমস্ত আপডেট, কি জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি অবশ্যই প্রচুর শেয়ার করবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। সেই সঙ্গে এই মুহূর্তে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিম ভারতটা পরিষ্কার রয়েছে, সেখানে এখনও গরম ওয়েদার রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে কিন্তু মেঘ রয়েছে, হালকা মেঘ, সেই সঙ্গে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যেও কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে বিরাজমান রয়েছে এবং সেই সঙ্গে আমরা যদি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। তবে দক্ষিণবঙ্গের এক্সট্রিম দক্ষিণবঙ্গ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলায় কিন্তু মেঘের পরিমাণ অনেকটা কম রয়েছে। তবে সেই তুলনায় নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ, সেই সঙ্গে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এইসব জেলায় কিন্তু মেঘটা বেশি রয়েছে। তবে এই মেঘ থেকে এই মুহূর্তে বৃষ্টিপাত তেমন হচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর কিন্তু বিভিন্ন বিভাগে ভালো পরিমাণ মেঘ রয়েছে। এবারে দেখে নেওয়া যাক রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে রোজই মেঘলা আকাশ, বৃষ্টি নামবে ভাব। তবে কোথায় কি আকাশে মেঘ জমলেও বৃষ্টির দেখা নেই, ভ্যাপসা গরম আর অস্বস্তিতে জেরবার দক্ষিণবঙ্গের মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে পা রাখছে বর্ষা। মঙ্গলবার থেকে অবশ্য প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কয়েকটা জেলায়। আজ সকাল থেকেই জেলায় জেলায় আকাশ আংশিক মেঘলা। বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে 2 ডিগ্রির বেশি। বুধবার পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সব জায়গাতেই 40 ডিগ্রি নিচে নেমে গিয়েছে। গত কয়েকদিন ধরে কলাইকুণ্ডা, পানাগড়, আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 থেকে 43 ডিগ্রির আশেপাশে, কিন্তু বুধবার তা নেমে গিয়েছে যথাক্রমে 37.6 ডিগ্রি সেলসিয়াস, 38.8 ডিগ্রি সেলসিয়াস এবং 39.1 ডিগ্রি সেলসিয়াসে। আপাতত রাজ্যের কোথাও তাপপ্রবাহ কিংবা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আবহাওয়ার পূর্বাভাস নেই। স্বস্তির বার্তা দিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে 48 থেকে 72 ঘন্টার মধ্যে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই দিন এবং শুক্রবার সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে, আবার কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী সতর্কতা দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে 20 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 21 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5 জেলার জন্য কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দার্জিলিং এবং কালিম্পং জেলায় কিন্তু একটু সামান্য বৃষ্টিপাত কম হতে পারে, অর্থাৎ এই 2 জেলার জন্য শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপরে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি তেমন হবে না, ঠিক আছে। এর মধ্যে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই সব জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু বৃষ্টির তেমন কোনো জোরালো সম্ভাবনা নেই। এবারে আমরা দেখে নেব আগামীকাল 21 জুনের জন্য কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 21 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 22 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এর মধ্যে কালিম্পং জেলা এবং আলিপুরদুয়ার জেলা, এই 2 জেলায় কিন্তু বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে। এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি 3 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টি একটু কম হতে পারে। এই 3 জেলায় শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে, তবে খুব বেশি সম্ভাবনা নেই। জানিয়ে রাখছি, খুব বেশি সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে নেই। খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটা জায়গায়। এর মধ্যে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাকি জেলাগুলি অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওকে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে খুবই কম, নেই বললেই চলে।